আল্লাহ বাঁচাইছে। একটু কি ধরবা? বললাম ভালোভাবে উঠো, হারিয়ে পারছিল না। ওর দিকে তাকাতে আরে ভাই আপনি এখন অভদ্রের মতো আচরণ করতেছেন। আমি ভ্যান আল্লাহ বলে কি মানুষ না? একদম মেরে ফেলাম। এদিকে ডান দিকে যাবি, ডান দিকে গেলে একটা ভাঙ্গা রোড আছে, ওদিকে যাবি আগে। ওদিকে গিয়া এরপর বামে গিয়ে আবার ডাইনে মোচন দিয়া একটা মাটির রোড আছে, ওখানে গিয়া হাইলের উপর দিয়ে নাইমা আবার ভাঙ্গা রোডে গিয়া এরপরে ব্রিজ পার হয়ে এরপরে যাবি। একটু চুপ করবা, আল্লাহর রাস্তায় একটু চুপ করবা। তুমি ব্যাটারে এত উল্টাপাল্টা কথা কইতেছো কেন? আমার বাড়ি হচ্ছে সোজা রাস্তায়, সোজায় গেলে 20 মিনিট লাগবো। তুমি বেকা সেকা ভাঙা রাস্তা কাদা রাস্তাতে যাইতে কইতেছো কেন? ওয়াইফ চুপ থাকো। আমি বাকের আলী ছিলাম, আমারে বেকা বানাইছে মানুষকে। আমি বেকা, আমি তো সোজা সহজ সরল পথে যাবো না, 20 মিনিটের পথে যাবো না। দরকার পড়লে ঘুইরা ভাঙ্গা রোড ভাঙ্গা 13 ঘন্টা পরে শ্বশুর বাড়ি যাবো। ও এই শালাই তালি বেকা, তাই তো কই লোকটার আচরণ এমন কে? বেকা নাম শুনেছি, কোনোদিন দেখিনি। বেকা আজ আমারে ছাড়বো না। 13 মাইল পথ ঘুরেই শ্বশুর বাড়ি যাইব। আমার ভ্যান যাই যাক, জীবনটা নিয়ে পালাই। আরো বেকামি করো, ধ্যানওয়ালার সাথে মন মজায় বেকামি করো। হ্যাঁ, তোমার বেকামির জন্য লোক পালাইছে, এখন কি করবা? কোনো অসুবিধা নাই, ভ্যানওয়ালা গেছে তো কি হয়েছে? ভ্যান তো আছে, ভ্যান চালায়া শ্বশুর বাড়ি যাবো। হ্যাঁ, তুমি ভ্যান চালা? ইয়া মাবুদ, কি কয়? পুরাই তো পাগল হয়ে গেছে, পুরাই তো বেকা হয়ে গেছে। এই তুমি ভ্যান চালায় আমার বাপের বাড়ি যাবা? এই মান সম্মান থাকবো? আরে কিসের মান সম্মান থাকবো? আমি কি প্রফেশনাল ভ্যান চালক? আমি শখে শ্বশুর বাড়িতে ভ্যান চালায় যাইতেছি বউরে লইয়া। এর মধ্যে অন্যরকম একটা ডাইমেনশন আছে। বাংলা সিনেমা, বাংলা সিনেমা বাপ। আমি নায়ক, তুমি নায়িকা। সব পারি, এই বেকার সব পারে। এই এমনি করে ভ্যান চালাইতেছো কেন? আমি তো আমার বাপের জীবনে এমনি করে ভ্যান চালাইতে দেখি নাই। জামাইয়ের জীবনে দেখালাও ইস ডালারে পথরে ভালোবেসেছি, তাই তো আমি বউ নিয়ে শ্বশুর বাড়ি চলেছি। ইস ডালারে করে ভ্যান গাড়ি চালাইতেছো কেন?